গতকালকে এই ১-১.৫ ঘন্টার দুর্যোগটা ভয়ঙ্কর ক্ষতি করে গেছে চারিদিকে। তবে আমি ঈশ্বরের কাছে সবসময় হাত জোড় করে প্রার্থনা করি, উনি যেন সবাইকে সুস্থ রাখে, যে যেখানেই আছে সবাইকে যেন উনি ভালো রাখে। জিনিসপত্র তো আবার হয়ে যায়, তবে মানুষ যেন সুস্থ থাকে। তো আজ সকাল সকাল দেখছি কেএমসির দাদারা ম্যানহোলগুলোকে ক্লিয়ার করছে, হয়তো এই দুর্যোগ দেখেই এই তৎপরতাটা। তো আজ সকালবেলায় এই সুন্দর রোদ এর মধ্যে দিয়ে আমি বেরিয়ে পড়েছি মাছবাজারে যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজ আমার মনটা কিন্তু ভীষণ খুশি, খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে তোমরাও জানতে পারবে। একটু অপেক্ষা করো, তোমাদের না জানিয়ে আমার তো মনে শান্তি হবে না। তো পৌঁছে গেছি মাছ বাজারে। মাম্মামের বাবা যেই দিদির কাছ থেকে মাছ নেয়, আজ আমি ওনার কাছ থেকেই মাছ নিয়েছি। তবে দাদার জায়গায় আমাকে দেখে উনি কিন্তু বেশ অবাক হয়েছে। তো যাই হোক, মাছ নিয়ে এবার বাড়ি ফিরে এসেছি। ফিরে এসে মানি প্ল্যান্টটাকে একটু বেঁধে দিচ্ছি, গতকাল একেবারেই নেতিয়ে পড়েছিল। তো চাদরগুলো তো আমার গতকালই কাচা হয়ে গেছিল, আজ পিলো কভারগুলোও কেচে দিয়েছি। এবার আর বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই, আমার কিন্তু রান্নাঘরে যাওয়ার বেশ তাড়া। তাই আজ মাম্মামকে ব্রেকফাস্টে চিপস দিয়ে বসিয়েছি, সেও মনের আনন্দে চিপস খাচ্ছে আর মোবাইল দেখছে। এবার বুঝতে পারলে তো বন্ধুরা, আমার মন এত আনন্দিত কেন হবে না? মনের মানুষ আজ 15 দিন পরে বাড়ি ফিরছে। এই আনন্দ ভাষায় ব্যক্ত করা যাবে না, এ তো শুধু এক অনুভূতি। তো যাই হোক, আমার সঙ্গে সঙ্গে মাম্মামের আনন্দও কিন্তু কিছু কম নয়। দেখো, বাবাকে চৌখাটের বাইরের থেকেই জড়িয়ে ধরেছে, যেন প্রাণে জল খুঁজে পেল। বাবা মেয়ের ভালোবাসা কোনো শব্দ দিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, এই তো এক অনুভূতি।